এখন বাজে ঘড়িতে ঠিক সকাল ৬টা। আর সকাল ৬টায় বাইরের পরিবেশটা না ঠিক এইরকম। আকাশে কালো মেঘ, পাখিদের কিচিরমিচির আওয়াজ, কারো কারো বাড়ি থেকে হাতাখুন্তির আওয়াজ। কারণ সবারই তো এখন স্কুল কলেজের সময় না, অনেকেই অনেক রান্না বসিয়ে দেয়। তো সেরকমই একটা শান্ত পরিবেশকে উপভোগ করার জন্য ব্যালকনিতে এসে দাঁড়ানোটা আমার প্রতিদিনের কাজ। এখানে এখন চলছে বাবা ছেলের মধ্যে খুনসুটি। শ্রেয়ান কিন্তু ঘুমাচ্ছে, তাই বুঝতে পারছে না। যদি জেগে থাকতো না, ধাক্কাধুক্কি দিয়ে সরিয়ে দিত। কারণ শ্রেয়ান একদম পছন্দ করে না ওকে এরকম জড়িয়ে থাকতে। তো শ্রেয়ান ঘুমাচ্ছে, এই পাখে সোহম তার সুযোগটা ছাড়েনি, চেপে জড়িয়ে ধরেছে ওকে। বাবা ছেলের সম্পর্ক এরকমই থাকুক, এরকম চিরস্থায়ী অটুট হয়ে থাকুক সারা জীবন। ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম। আজ হলো বুধবার। তো দেখেছো মাথা একদম চপচপ করে, আগের দিন রাত্রে একদম তেল দিয়েছি। তো দেখা যাক চুলের কতটা কি ভালো হয়। একটা তেল তো মাখছি। যাই হোক, আজকে সোম হচ্ছে কলকাতায় যাচ্ছে, একটু পরেই বেরিয়ে যাবে, এই 7টা নাগাদ বেরিয়ে যাবে। এখন তো 6টা 10 হবে, তো 7টায় বেরিয়ে যাবে। তাই ছেলের সাথে একটু খুনসুটি চলছে। ওকে ব্রাশ টাশ করাবো, কারণ ও স্কুলে যাবে। তো সোহম তো বেরোবে 7টার সময়, আর শ্রিয়ান বেরোবে 7:30টায়। তো সোহমের যাচ্ছে কলকাতায়। তো বলো তো, বছরে যদি এতবার কলকাতা যাওয়া যায়, তাহলে কেমন হয় বলো তো? কাজের সূত্রে সৌমের কিন্তু এই বছর প্রায় 4 বারের মতো যাওয়া হয়ে যাচ্ছে। একবার তো আমরা নিজেরাই গেলাম, আর বাকি তো অফিস থেকেই কাজের জন্য বারবার যেতে হচ্ছে কলকাতায়। তো কীরকম ভালো লাগতো বলো তো, যে যদি এরকম সুযোগ আসতো কিছুদিন বাদে বাদেই কলকাতা যাওয়ার, এরকম সুযোগ, কি ভালোই না লাগতো না তখন? যাই হোক, সোহম সেই সুযোগ পাচ্ছে, যাচ্ছে কলকাতায়, সবার সাথে দেখা হচ্ছে। রাখিতেও বাড়িতে থাকবে, রাখির দিন চলে আসবে শনিবার, বাট সারাদিন বাড়িতে থেকে রাতের ফ্লাইটে চলে আসবে। তো এখনও 7টায় বেরোবে, যেহেতু সকাল 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 ওনার ফ্লাইট আছে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। আজকে কী কী দেখাতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সোহমের ফলটা না আগে কেটে নেব, যেহেতু সোম তাড়াতাড়ি বেরোবে, ওটসটা তাড়াতাড়ি খাবে, তাই জন্য সমস্ত ফল কেটে আগে ওর ওটসটা রেডি করে দিই। তো আপেল, কলা আর খেজুর দিয়েছি আজকে সোহমকে ওটসের সাথে। ইসকন থেকে এটা কিনে আনার পর না শ্রীহানি এই গানটা বেশি শোনে, আবার গানও করে কিন্তু। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এটাকে চালিয়ে দেবে, দিয়ে শুনবে। আবার রাত্রে যখন ঘুমাবে তখন এটাকে চালিয়ে দিয়ে কিছুক্ষণ শুনবে, তারপরে আবার বন্ধ করে দিয়ে ঘুমাবে। আর মাঝে তো অনেকবার একটু একটু করে চালায়। আমি এখন এত বড় গাড়ি কিনবো আজকে। আরে বাবা, আজকে শ্রিয়ানকে ব্রেকফাস্টে দিয়েছি ব্রেড, তার মধ্যে একটু পিনাট বাটার দিয়েছি, একটা খেজুর দিয়েছি, 3-4টে নিমকি দিয়েছি, আর ওই মুরুক্কো না কি বলে লম্বা বিস্কুট দিয়েছি। ঘড়িতে বাজে কিন্তু 6:30। ওর খাওয়া স্টার্ট করেছে। সোহমও খেতে বসে পড়েছে, কারণ সোহম যেহেতু বেরোনোর সময় হয়ে গেছে। আর মা ওখানে শ্রিয়ানের জন্য টিফিনে বানাচ্ছে আলুর পরোটা, যেটা স্কুলে নেবে। আর এই হচ্ছে সোহমের লাগেজ, একটা ল্যাপটপের ব্যাগ আর একটা লাগেজ, বাস এনাফ 4 দিনের জন্য। নে তাড়াতাড়ি খাওয়াটা শেষ কর। এখনো দুটো ব্রেড পড়ে রয়েছে, দেখেছো? দেখো কটা বাজে, 6:30টায় শুরু করেছে, এখন বাজে 6:50। 6:50 হয়ে গেছে, 55 হতে যাচ্ছে। দেখো এখনো দুটো ব্রেড ওর বাকি। দেখো হাতে পায়ে শ্রীহানের কোনো স্থিরতা নেই, সারাটাক্ষণ এরকম দুষ্টুমি করে চলেছে। আর ওর সাথে যদি এরকম কেউ দুষ্টুমি করে, বাবা, তাহলে তো পোয়া বারো, আরও ওর দুষ্টুমি বেরিয়ে যায়। মানে ওকে এখন সামলানোটা এতটাই চাপের হয়ে গেছে না, মানে আমাদের নাজেহাল অবস্থা ওর দুষ্টুমিতে। চলো দেখো, পারবি বার করতে? নে দাঁড়াও, এখানে দাঁড়াও। ওখানে নিয়ে যেতে হবে না বাবা, এদিক দিয়েই যাবে। বাবা এদিক দিয়েই যাবে, বাবা বাবা তো এখান দিয়েই যাবে, এখানেই রাখতে হয়। যে গাড়ি এসে গেছে। না না না, আটকে দিয়েছি। ওরে ডেঞ্জারাস ছেলে একেবারে। হ্যাঁ, চেন কেউ খুলে দেয়, বাবার জামা বেরিয়ে যাবে তো সব। তো বাবা কি করে যাবে? জামা পরবে কি করে গিয়ে? সব জামা বেরিয়ে যাবে। এই বাবা তুই ঘরে আয় রে, হাওয়া দিচ্ছে ঘরে। সকালে হাওয়া দেয়, আর যখন আসে কি রোদ, পুরো ঘেমে যায়। আর এখন কিরম ঠান্ডা বাইরেটা। টাটা বাবু, টাটা বাবু।
টাটা বাবু, চলো। টাটা বাবু। যাই হোক, দুগ্গা দুগ্গা করে সোহম বেরিয়ে পড়ল। সেই ঘটনাটা হবার পর থেকেই না মানুষের মনে না একটা আতঙ্ক হয়ে গেছে, যেন ভালোই ভালোই সবাই যে যার জায়গায় পৌঁছে যেতে পারে। এতটা ভয় আগে আমরা পেতাম না, কিন্তু এই ঘটনাটা যবে থেকে ঘটেছে না, সবার মনেই একটা আতঙ্ক এসে গেছে, যেন সবাই যে বা যারাই যাক না কেন তারা যেন ভালোই ভালোই যে যার জায়গায় পৌঁছে যায়। যাই হোক, সোহম ভালোই ভালোই পৌঁছে গেছিল। এই খবরটা শোনার পরে ভীষণ শান্তি লেগেছিল। 7টা বেজে গেছে, তো চলো এবার শ্রীহানকে স্কুলের জন্য রেডি করে নিই। স্কুল ড্রেস পরিও দেখো কোনো শান্তি নেই। স্কুল ড্রেস পরা হয়ে গেছে, শুধু জুতোটা পরতেই বাকি আছে, কারণ জুতোটা আমার বাইরেই রাখা থাকে, জুতোটা পরে ও বেরিয়ে যায়। তো ব্যাস এই একটু টাইম পেয়েছে, অমনি দেখো ওটা নাকি ওর স্কুটি, ওই স্কুটি নিয়ে কিরকম দুষ্টুমি করছে দেখেছো? মানে কখনো ওকে দেখবে না যে ও একটু শান্ত করে বসে আছে। দেখো, দেখেছো? বাসের ট্র্যাকার দেখছে পায়ের ওপর পা তুলে, আর এক একটা করে জায়গার নাম বলছে যে বাসটা কোথায় যাচ্ছে। হ্যাঁ, কিরে, কি? একদম পায়ের ওপর পা তুলে বসে আছিস? না না, হ্যাঁ, না না, দরবার বেলে গেছে। রোমার বেলা ঢুকে গেছে। দরবার বেলে আমার মামা আসছে রে। শ্রীহানকে বাসে তুলে দিয়ে চলে এসেছি। এসেই আগে সবার প্রথম আমার যে কাজটা থাকে বিছানাটা পরিষ্কার করা, কারণ বিছানাটা পরিষ্কার করলে মনে হয় যে না আমার ঘরটা এবার পরিষ্কার হয়েছে। তারপরে তো বর্ষা আসে, ঘর ঝাড়ু, ঘর মোছা, এগুলো তো রয়েছে। তো চটপট বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ বর্ষার আসার টাইম হয়ে গেছে। বিছনা টিছনা ঝাড়লে ধুলো টুলো পড়ে, তো তাই জন্য। তো ওইখানে বালিশ টালিশ সব কিছুই ভাঁজ টাজ করে নিলাম। আর এই যা সোহমের চাদর, এটাকে ওয়ার্ড্রপের ভেতরে তুলে ঢুকিয়ে রেখে দিলাম, কারণ এখন তো লাগবে না, তাই খাটের ওপর রেখে লাভ নেই। সেদিন যে ঘরের জন্য পর্দা, সোফার কভার কিনেছিলাম, তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি, কিন্তু পর্দাগুলো তো টানিয়ে দিয়েছি, আর সোফার কভারও কিন্তু দিয়ে দিয়েছি। সোফার কভার, এই যে হ্যান্ডেলের জন্য এই দুটো কভার কিনেছিলাম, আর কুশানের কভার, ব্যাস এই দিয়ে সোফাটা সাজিয়ে নিয়েছি। ঘরটা একটু সুন্দর সাজিয়ে রাখলে দেখবে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো ওই অল্প অল্প করেই আর কি সাজানো। এদিকে দেখো, আগের দিন রাত্রে এসব ছোলা ছোলা মটর, তারপরে ওই যে সবুজ যে ডাল হয় না যেগুলো দিয়ে তড়কা বানায়, ওগুলো সব একসাথে না ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আজকে ব্রেকফাস্টে আমি ভাবছি এটাই খাবো। তো এখন এটাকে একটু কুকারে সেদ্ধ করে নেব, ব্যাস। কারণ আগের দিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো চটপট সেদ্ধ হয়ে যাবে এখন। বাইরের এই রোদটা দেখে মনে হচ্ছে না যে বিশাল কিছু রোদ উঠেছে? না না, এরকম মাঝে মাঝে চমক দেয় 2-3 মিনিটের জন্য, তারপর যে কোথায় চমক দিয়ে চলে যাবে আর খুঁজে পাবে না এই রোদ। তো চলো এগুলোকে এবারে সেদ্ধ করে নিই। জলটা ঝরিয়ে নিয়েছি, এবার এগুলোকে কুকারে সেদ্ধ করে নেব। কিছুই না, জাস্ট একটু নুন আর জল দিয়ে সেদ্ধ করব। আর এখানে দেখেছো প্রদীপ জ্বলছে, মার পুজো দেওয়া হয়ে গেছে, ওয়াশিং মেশিনে কাচাও কমপ্লিট। এবার এগুলোকে মেলে দেওয়ার পালা। মনে হচ্ছে আমাকে আরেকটা দড়ি টানাতে হবে, জানো তো, কিছুতেই জামা কাপড় ভরাতে পারছি না। দেখেছো, দেয়ালে মানে গ্রিলে দিতে হচ্ছে, তারপরে এই দিক সেদিক চেয়ারে টেয়ারে সব জায়গায় দিতে হচ্ছে। তো ভাবছি আরেকটা দড়ি টানিয়ে নেবো, তাহলে আশা করি হয়ে যাবে। আর ঠাকুরের জামা, ওই যে গোপালের জামা আর গণেশের জামা, ওটাও গ্রিলে দিয়ে দিয়েছি। আর এখানে আমার দেখো মটর সব সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে মটর মাখার জন্য পেঁয়াজ, শসা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবু আর টমেটো একদম কেটে নিয়েছি কুচি কুচি করে। ব্যাস সমস্ত কিছু দিয়ে দিয়েছি, একটু লেবুর রসও চিপে নিলাম আর অল্প নুন দিয়ে, ব্যাস আমার আজকের ব্রেকফাস্ট রেডি। ভালো করে মেখে নিয়েছি, আমি আর বাবা খেয়েছি, মা আবার খায়নি। এদিকে এটা কি বলো তো, শুটকি বাটা। আজকে হবে আমাদের শুটকি বাটা। এই শুটকিটা মা পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছে। আর শুটকিটাকে কিন্তু আগে পুড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছে। আর হচ্ছে আজকে আমাদের রুই মাছ, এই শুটকি আর রুই মাছ, এই হচ্ছে আজকে মেনু। তো ওখানে একদিকে মাছের ঝোলের জন্য মশলা কষছে, আর একদিকে মাছ ভাজা হচ্ছে। ওদিকে তো রান্না বান্না হচ্ছে, না লাইট জ্বালাই,
অন্ধকার হয়ে গেছে, এমনি বাইরে মেঘ, তার উপরে না এই পর্দাটা দেওয়াতে এত ভালো হয়েছে না, মানে কি বলবো, এই পর্দাটা দেওয়াতে না বেশ এই ঘরটা এত আলো হতো না, আর মানে সকালবেলাতে একটুতে ঘুম ভেঙে যেত, তো এই জন্য আর কি। তো যাই হোক চলো, ওদিকে তো মা রান্না করছে, কারণ আমার শ্রিয়ানকে নিতে যাওয়ার টাইম হয়ে গেছে, শ্রিয়ানের বাস প্রায় আসলো বলে। তো চলো এখন গিয়ে শ্রিয়ানকে নিয়ে আসি। আর এদিকে দেখেছো বাইরের কি অবস্থা, এখানে তোয়ালে মেলে রেখেছি, চেয়ারগুলোতে গামছাগুলো মেলে রেখেছি, আর বাকি জামা কাপড় তো বাইরে রয়েছে। তো চলো শ্রিয়ানকে গিয়ে আগে নিয়ে আসি, তারপর শ্রিয়ানকে তোমরা দেখতেই পাবে। বেরিয়ে পড়লাম, তবে বাইরে দেখছি হালকা হালকা রোদ উঠেছে, কিন্তু দেখবে এই দেখো, ও বাবা পুরো আলো হয়ে আছে, বেশ ভালো রোদ উঠেছে কিন্তু, কারণ সকালবেলায় যেরকম মেঘ দেখেছিলাম এখন কিন্তু একটু রোদ উঠেছে, তো ভালো লাগছে বেশ। এখন রোদটা বাইরে তো মানে খুব তেজ রোদ ওঠেনি, কিন্তু রোদ কিন্তু বেশ ভালোই উঠেছে। তো যাই শ্রিয়ানকে গিয়ে নিয়ে আসি, মানে বেরিয়ে পড়েছি, এখন লিফটে উঠে পড়েছি। তো চলো এসে গেছি, এবার স্কুটিটা নিয়ে যাই। স্কুটি নিতে লাগে না, হেঁটেই প্রায় 4 মিনিটে পৌঁছে যাওয়া যায়, কিন্তু ওই শ্রিয়ানের জন্য নিয়ে যাই। বেচারা আসে, এত পড়াশোনা করে, এত কিছু করে, ক্লান্ত থাকে, তাই ওকে স্কুটি করে আর কি নিয়ে আসি। সকালে যাওয়ার সময় হেঁটেই যায় প্রতিদিন। চলো নিয়ে আসি। তো বাইরে রোদ দেখেছো কিরকম, একদিকে রোদ আর ওই দেখো কালো মেঘ, কেউ বলবে? দেখো এদিকে কালো মেঘ আর এদিকে দেখো কিরকম চড়া রোদ, পুরো এই স্কুটির সিটটা না পুরো গরম, একটুখানি 1 মিনিটও হয়নি গরম হয়ে গেল। তো দেখা যাক শ্রিয়ান কখন আসে, শ্রিয়ান ওদিক থেকে আসবে, দেখা যাক কখন আসে। শ্রিয়ান বাস থেকে নেমেই দেখেছো কি কিনেছে? ললিপপ, অ্যাপেনলিবের ললিপপ কিনে নিয়েছে, এই দোকানটার সামনেই দাঁড়াই, ব্যাস এখানেই খাওয়া শুরু করে দেবে যদি না বাড়িতে নিয়ে যাই। চলো ওকে আগে বাড়িতে নিয়ে যাই, নালে দেখেছো এখানেই খাওয়া শুরু করে দেবে এবার। শ্রিয়ানকে স্কুল থেকে নিয়ে এসে আমি আগে ওর ব্যাগটা চেক করে নিই, যে বইগুলো হোমওয়ার্কের জন্য দেয় ওগুলো ভালো করে চেক করে নিই। কি বলতো, এগুলো হচ্ছে একটা মায়ের কর্তব্য, যে তার বাচ্চারা স্কুলে কি পড়াশোনা করছে, বা কি হোমওয়ার্ক দিচ্ছে বা কি লিখছে, এগুলো তো সব মায়েদের কর্তব্য দেখে রাখা। আমরা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত একজন গৃহবধূ, একজন স্ত্রী, একজন মায়ের ভূমিকা সব সময় পালন করে আসছি। একটা হোমওয়ার্ক ভুল এসছিল, তো সেটা স্কুলের যে ওদের অ্যাপ আছে সেই অ্যাপেও হোমওয়ার্ক লিখে দেয়, আবার ওদের ডায়েরিতেও লিখে দেয়। তো দু জায়গাতেই দেখছি যে যেই পেজটা লিখেছে সে পেজটা অলরেডি আগে থেকে এইচডাব্লিউ করা আছে। পরে দেখলাম যে না, বইটাই ভুল পাঠিয়ে দিয়েছে, যেই হোমওয়ার্ক দিয়েছে তার অন্য বইটা দিয়েছে। তো ছেলেকেও জিজ্ঞেস করলাম, ছেলে আর কি বলবে, ও তো বাচ্চা মানুষ। তো এগুলো কিন্তু সব মায়েরাই করে থাকে, তাদের বাচ্চার পড়াশোনার জন্য যা যা কর্তব্য সেগুলো সব কিন্তু পালন করে। যেই শুটকি মাছটা পেস্ট করে রেখেছিল ওটাই জাস্ট কড়াইতে তেল দিয়ে আর শুটকি মাছ পেস্টটা দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে ব্যাস নাড়াচাড়া করে নিলেই শুটকি মাছ বাটা কিন্তু রেডি। উফ, যা দারুণ লাগে না খেতে, আমার তো দেখেই যেন খিদে পেয়ে যাচ্ছিল। স্নান টান সারা হয়ে গেছে, ওদিকে শ্রিয়ানেরও স্নান হয়ে গেছে, আমারও হয়ে গেছে। এবার হচ্ছে শ্রিয়ানকে খাওয়াবো, খাইয়ে তারপরে আমরা খেতে বসবো। তো আজকে তো ভীষণ মানে এমনি খিদে পেয়ে যাচ্ছে শুটকি মাছ শুনে। শুটকি মাছটা আমার দারুণ লাগে খেতে, খুব প্রিয় শুটকি মাছ। তো তাই জন্য আজকে হচ্ছে শুটকি মাছ, আর হচ্ছে রুই মাছ হয়েছে আজকে, আর হচ্ছে ওলকচু সেদ্ধ করে মাখা হয়েছে, তোমরা জানো সেটা। তো অবশ্যই তোমাদের সাথে লাস্টটা শেয়ার করবো, তখন তো শুটকি মাছটা সবে কড়াইতে দেওয়া হয়েছিল একটু নাড়ার জন্য। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, না যখন খেতে বসবো তখন একেবারে তোমাদের সাথে মেনুটা শেয়ার করব। এখন হচ্ছে শ্রিয়ানকে খেতে বসাবো। তো এই হচ্ছে শ্রিয়ানের ভাত, মাছ দিয়ে মেখেছি, শ্রিয়ান এখানে খাচ্ছে। আর এই হচ্ছে কিন্তু শুটকি মাছ বাটা, উফ দারুণ দারুণ হয়েছিল, মা হেব্বি বানিয়েছিল। আর এটা ওলকচু সেদ্ধ মাখা, আর এটা হচ্ছে রুই মাছ আর ডাল, ব্যাস এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। উফ, জাস্ট জমে গেছে। আর বাইরের অবস্থা দেখেছো কি কালো করে এসছে, কি বলবো, মানে মারাত্মক অন্ধকার করে এসছে। তারপরে যা জোর বৃষ্টি নেমেছে না, কল্পনার বাইরে, এত জোর বৃষ্টি নেমেছে। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখেছো, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, ওই যে মেঘ করেছে না তার জন্য। আর এই ছেলের দুষ্টুমি আর পারছি না, কি যে দুষ্টু দেখো, একটা জায়গায় 1 সেকেন্ড দাঁড়ায়ও, ওকে কিছুতেই দাঁড় করাতে পারি না এক জায়গায়, খালি দুষ্টুমি, খালি দৌড়াদৌড়ি, এই ওর মধ্যে খালি চলে। দেখো বাইরে হাওয়া দিচ্ছে, মেঘ করেছে, ও সেই আনন্দে দেখেছো কিরকম করছে, ব্যথা ট্যাথা পাবে তার কোনো ভয় নেই। কত জোরে বৃষ্টি হচ্ছে, উরি বাপরে, দেখো কি অবস্থা বারান্দার,
বারান্দার দরজাও দেখেছো পুরো জল ছিটে এসছে, মানে কি বলবো, এত দূর অবধি জল, এত পরিমাণে মানে বৃষ্টি হচ্ছে, দেখবে দেখো, মানে অসম্ভব বৃষ্টি, কল্পনার বাইরে। দেখো কি অবস্থা, ব্যালকনি পুরো জল। যা বৃষ্টি জোরে হচ্ছে তাতে আমার গলার সাউন্ড আসবে না, এত জোর বৃষ্টি হচ্ছে, মারাত্মক বৃষ্টি হচ্ছে। দেখো দেখেছো, এই দুপুরবেলা খেয়ে এসছে, এখন ঘুমাবে, ঠিক তার আগে দেখো এই যে হরে কৃষ্ণ চালিয়ে রেখে দিয়েছে, দেখেছো? তো দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে প্রায় 7টা বাজতে আর 5 মিনিট বাকি। শ্রিয়ানকে এখন হচ্ছে পড়তে বসাবো, মানে বই খাতা নিয়ে বসে গেছে, এখনো লেখা স্টার্ট করেনি, তো আমি গেলে লেখা স্টার্ট করবে। তাহলে শ্রিয়ানকে পড়িয়ে নিয়ে দেখি কি করা যায়, যদি একটু লাইভ করার সময় হয়, যদি তাড়াতাড়ি পড়ে নেয় শ্রিয়ান তাহলে লাইভ করবো, তা নাহলে আবার একটু রাতে লাইভে আসবো। প্রতিদিনের মতো সন্ধেবেলায় শ্রিয়ান পড়তে বসে পড়েছে। না, আমাকে পড়তে বসাতে হয় না, ও নিজেই এখন বসে। জানি না, ঘুম থেকে উঠেই না প্রতিদিন বই খাতা নিয়ে বসে পড়বে। ওকে বললি যে ঘুম থেকে উঠেছিস, একটু খেয়াল টেল তারপরে পড়তে বস, না, আসলে ও বুঝে গেছে যে শুধু সন্ধেবেলাতেই ওকে পড়তে হবে, তাই কোনো দিকে আর তাকায় না, ঘুম থেকে উঠেই একটু এদিক ওদিক তাকিয়ে ব্যাস বই খাতা নিয়ে বসে পড়ে। কিন্তু সন্ধেবেলায় একদম পাক্কা টাইম, ও নিজেই বই খাতা নিয়ে পড়তে বসে যায়। গতকাল রাতেও এরকম বৃষ্টি হয়েছিল, কিন্তু সেটা তো আর বুঝতে পারিনি ঘুমের মধ্যে। তবে আজকে তো এখন সবে বাজে 8:30, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই দেখো কিরকম জল পড়ছে, দেখেছো? পুরো এদিকে ঝাপটা, এই যে পুরো ভেজা আমার জল পড়ছে, এই যে আবার আমার এই জায়গাটা নোংরা হয়ে যাবে। এই যে তাই ভাবছি যে সব জায়গায় বৃষ্টি হচ্ছে, ব্যাঙ্গালোরে কেন বৃষ্টি হচ্ছে না, ব্যাঙ্গালোরে কেন পিছিয়ে যাচ্ছে? নেমেছে এবার, কালকেও হয়েছে, আজকেও ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। চলো, শ্রেয়ানের পড়া হয়ে গেছে, আমি এতক্ষণ কিছুক্ষণ লাইভ করলাম 1 ঘন্টার ওপরে, ওই যে দেখেছো হাসছে ফ্যান ফ্যান করে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো, বাই, গুড নাইট। Thank you. Please subscribe.